শুনলাম তুই বলে বিয়ে করছিস, তো শ্বশুর বাড়িতে কিছু দিইনি? দিইনি মানে কি দিইনি তাই কর, তুই তাই জিজ্ঞেস করছিস আমার কি দিইনি। শুনলাম তো শ্বশুররা বলে খুব দরিদ্র ফ্যামিলির। কি তোকে তো সব কথা কি রাখলো? বিয়ের সময় কি বাংলাদেশে তার তো কবা? কি করলি আর কি হবি, তুই কি দেশে মানে দেখ সেই দিন এই ফোনটা দেশে 50 লাখ টাকা দাম, এই ফোনটা দেশে 50 লাখ টাকা? এই যে 1 কোটি টাকা। বাইরে প্লাস্টিক হলেও ভিতরে সবই সোনা। তোর আবার কি ফোন? এদিক টাকা দেখ, দেখ ভালো করে দেখ। তোর ওই ফোন যদি 50 লাখ 1 কোটি টাকা হয়, আর এদিক টাকা 3 ক্যামেরার দামই 3 কোটি। দেখা তোরা তো বিয়ে করেছিস শ্বশুর বাড়িতে কি দেছে? তোরা শ্বশুর বাড়ি করতেছিস, আমার শ্বশুর বাড়িতে কি দেছে তোরা কি জানিস? না। তুমি না টলি কেমন জানবো? সেদিন আমার শ্বশুর বাড়িতে এই স্যান্ডেল জোড়া দিয়েছে, আমারে বাজারতে কিনতে গেলে 60-70 টাকার বেশি না, আর আমি কিনছি একদম লোটো শোরুমিতে, দাম 5,000 টাকা। ওই স্যান্ডেলের দাম 5,000 টাকা, তাই তো আমার দেশে কথা বাদ দিয়ে দিলাম। আমার ধরে শ্বশুর বাড়িতে দেশে জীবনে গিরে আনতি, জীবনেও কিছু হবে না। দেখ এর দাম কত হতে পারে? কত? 100 টাকা। 100 টাকার স্যান্ডেল নিয়ে এই বাপ, তোমার তো মুখের সামনে দাঁড়ায় না, তুমি তো কঠিন জিনিস এটা। মুখের সামনে দাঁড়াবা কেমবা? এ তো আজীবনের গ্যারান্টি, এক ঠাপ মারলে কি থাকতে সামনে থাকতে পারবা না? এ হলো আজীবনকার গ্যারান্টি, কোনোদিনও ছেড়বে না। তোমরা তো স্যান্ডেলের কথা কষছো, আমারটা তো দেখা আলো দামে না। এটা বারমেজ গলি, বেতারি গলির সামনে। কি বারমেজ গলি? কে কোন? বেতারি গলির পাশের গলি। তে কত দাম? আর কত? ওর বেশি হলে 3-4 টাকার দাম, বেশি না। কি কনিতেই? এটা সেকেন্ড হ্যান্ড মাল, 73 টাকা। এটা জিনিস বুঝলাম না, এরা দিদি কথা করছে না কে? আমি ভাই গরিব মানুষ, ডাইল দেখায় আইল দিয়ে হাঁটি, বিড়ি ঠাপাতে যাবো কে? তেমনি তুই কোনো কথা করছিস না কে? আমি আর কি কব, দুইজনের একই অবস্থা। পাড়ার ভিতরে একটু খেলাধুলোটাই পারি। কি এ খেলার কথা? আর সেই দিনকার কথা মনে করা দিলি রে। আমি এক সময়কার ছিলাম সেই বড় বর্ষা নিক্ষেপ প্লেয়ার। এই মনে কর যে বর্ষা এপ্রিলি মারতাম, ওই দিকের সেই আমেরিকার পাহাড়টা ভাঙিয়েছিল, মনে কর যে সে বর্ষা চলে যেত আর এক দেশে। আমার কথা তো বাদই দিলাম, একদিন ফুটবলাররা শট মারলাম, অরবতীটা খাম্বা ভাঙলো, একটা টাওয়ার ভাঙলো, ভাঙিয়ে সব তুষ হয়ে গেল জায়গায়। দেখে চারদিককার দর্শক সালাম করলো সব আমার। সেই দিনকার কথা মনে করা দিলি রে। ফুটবল খেলতে সেদিন একটা মারিছিলাম শট, ফুটবল ছড়ে যা পিলারের পরে লাগে, 11টা প্লেয়ার জায়গায় মনে করে যে তোষ, বাসার ভিতর শুধু আমিই বাঁচিছিলাম। কি হচ্ছে খেলার গল্প? উনি তোমার আছে মেসি, নেইমার, রোনালদো হচ্ছে বড় বড় প্লেয়ার মনে হয় বসে আছে, দায় থেকে একটু ওদের সাথে পরিচয় হয়ে আসেন। তার কথা বাদ দিলাম, যে সব শট মেরেছিলাম, উনি এটা সব চলে গেছিলাম। এই কাজ যদি সেই বর্ষা নিক্ষেপ খেলা থাকতো, তাহলে তো এখন আমি চ্যাম্পিয়ন হতাম। আগের মতন সেই ফুটবল খেলা যদি থাকতো, তাহলে আমি এখানে থাকতাম রে। সেই মেসি নেইমারের সাথে খেলা করতাম এখন। কি আর কব, সবই বয়সের দোষ, বয়স বেশি হয়ে গেছে তো। আর তোর মতো 10টা বেজার আমার পার করে কিছুই মনে করিনি। আমি একটা জিনিস চিন্তা করতেছি, তোমার মতন তোরের প্লেয়ার থাকতে, মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে, এরা চান্স পেলো কেমন? আমি তো জিনিসটাই বুঝলাম। আমি যদি খেলতাম, নেইমার তো সামান্য পা ভাঙেতে, আমি খেলতে ওর মাথা তো রেখেছি খেলতে হবে। আমার কথা তো বাদে দিলাম, আমার পায়ে লেগে প্লেয়ার বলতে ভেঙে যায়, ওরা আবার কি? মা কইলো যে বাপের ডাকি আনতে 3 দিন ধরে বলে আমি খাই নাই, কবে সদাই করেছে তাও আমি জানি না। সে কোণে বসে কার বিরুদ্ধে চাপা টাপা মারতেছে, সে তো এছাড়া কিছু আর পারে না আমার জানা মতে। রে ওই যে আমার আব্বা না, যা দেখে আসি কি করতেছে, ডেকে নিয়ে আসি। আব্বা, আব্বা, কি রে মনি, তুই এনেকে? আমি এই জায়গায় বসতেছে না, মা ডাকতে 3 দিন ধরে বাজার করো না, কিছু খাই না, খিদে লাগেছে। কি তুই না খাওয়া রয়েছিস? তোর নানিরা এত জায়গায় সয় সম্পত্তি, তোর বাপ যে সেদিনকে সেই ডায়লগ মারলো। জাগা জমি না বাল আছে, কোনকার এক ফকিরের মিয়ার বিয়ে করে নিয়ে আইছে। চুপ কর, মান সম্মান খাবি নাকি? বাড়ি চল, বাড়ি চল। হ্যাঁ গেছ আমার বোঝা, কত সয় সম্পত্তির মালিক আমি, সে ঠিক পাইছি, আর কোয়া লাগবে না।
শেষ 3 মাস হলো ইমনের কাছ 10টা টাকা পাই, দুধে চা খাইছিল, এখনো টাকাটা দিল না। দেখি যায় টাকাটা আনতে যায়, কি কয় ও? কিরে ওই মন না, আজকে ওর কাছে 10টা টাকা নেবো না, ঠাপাবো তোরে। কিরে এমন, তুই হেনে কে? কিরে মনে তুই হেনে কে? 2-4 হাজার টাকা লাগবে কলেই তো বিকাশে বাইরে দিই, কখন কষ্ট করে হেনে আসা লাগে। কি 2-4 হাজার টাকার কথা বলছো? 3 মাস আগে তুমি দুধে চা খাইছো, সেই 10 টাকা আজকে দিবা, নাই তোমার ব্যবস্থা আজকে করতেছি আমি। আস্তে আস্তে সব জায়গায় সব কথা হতে হয় নাকি? আজকে সেই 10 টাকা দিবা, তারপর তোমার ব্যবস্থা হবে। কেমন তো তুই চলে যা, এক সপ্তাহ পর দেখ মতো 10টা টাকা দেওয়া পায় না, মনে চলে যাবো না। আজকে 10 টাকা নেবো, নাই তোমার ধরে ঠাপাবো আজকে, মনে? তুই ছোট ভাই মানুষ সুবিধা কি করতে যাবো? আজকে তুমি 10টা টাকা দিবা, তারপরে সারবো আমি, দেখতে পাবো তোর বাবা। কোনো পা ধরা হবে না, তুমি আগে আমার ওই 10 টাকা দিবা, তারপর আমি নিতে যাবো। বড় ভাই মানুষ আর তোর বললাম, তুই যা, তোর বউর কসম আমি 2 সপ্তাহ পর তোর টাকা দিয়ে দেবো, যা। তোমার মাফ করে দিলাম, তুমি যখন আমার বউর কসম দিলে, তোমার 10 টাকা আমি আর নেবোই না কোনোদিন। যাও, তোমার বাসা গেল তাহলে। কিরে ও শালা কিডা, তোর দেখলাম 10টা জনই টানিয়ে নিয়ে গেল ওই দিক। পারে ছোট ভাই মানুষ 10টা টাকা চাইলো, কাছে ভাঙটি টাকা নেই, যদি সাইডে নিয়ে গেলাম, নিয়ে যা করলাম তো একটুটা পদ দেবেন, তুই যা। আমার বোঝা হয়ে গেছে, তোমার কাছে ওই যে 7-10টা টাকা পাবি, সেই 10 টাকা নিতে আসবে তোমার কাছে। শালা বডিও আজ 3 মাস হলো, শালা ফোন করেছে 2500 টাকায় দে, শালা ব্যাক পার্ট ছিল না আমার কাছে, সে 200 টাকা হাওলাত করে শালা ব্যাক পার্ট কিনলো। সে আইফোনের মতো দেখতি, কি দামি ফোন এখন মনে হয়, কিন্তু ওর ভিতর যে গু ভরা, এটা তো মানুষ জানে না। শালা আজকে খুঁজে বাইর করে টাকাটা আজকে ম্যানেজ করতেই হবে, আমার খুবই টাকার দরকার। কিরে ফোনে আসেন না, ওই শালা আমার টাকা না দিয়ে না দেরি করবার কত সে খাবার। কিতাবে মারিস না, কিরে মারতেছিস কি করতে? ও শালা মারতেছি কি জন্য বসতো তো না, সে টাকা আনেছো 3 মাস আগে, সেই টাকা দাও। এসব কথা এখানে কইস না, তুই যা, আমি দেখতেছি বল যা। ওসব কথায় কাম হবে না, আজকে টাকা দিবা, নাহলে তোমার মারিয়ে যদি আমার জেলে যাওয়া লাগে তাই যাবো না। আর তুই ভাই এখন আপাতত মোবাইলটা নিয়ে যাবে, পরে দেখতেছি। টাকা না দিলে ফোনও দেবো না। এত বেশ ভারী ভোটায় রে, গল্প শুনতে দিলাম, চাপাবাজি গল্প হতে, সব বার চল। আমি